পিকআপ জোনে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো দুইটি 1.5 টন পিকআপ গাড়ির পার্থক্য। একটি জ্যাক 1.5 টন, অন্যটি ডংফেং 1.5 টন গাড়ি। দুইটি পিকআপ গাড়ির সাইজ একই, 6x12 ফিট। ইঞ্জিনের কনফিগার একই, 4JB1। তবে জ্যাক গাড়ি ব্যবহার করে তাদের নিজস্ব ইঞ্জিন জ্যাক ইঞ্জিন, ডংফেং 1.5 টন ব্যবহার করে জাপানের ইসুজু ইঞ্জিন। মজার বিষয়, দুইটি গাড়িতে জাপানের সকল পার্টস ব্যবহার করা যায়। দুইটি গাড়ির ইঞ্জিনের সিসি 2771, যেটা সেম। টার্নিং রেডিয়াস সেম, পেপারস 1.5 টনের, তাই 24 ঘন্টা ঢাকা সিটিতে প্রবেশ করতে পারে। তবে লোড ক্যাপাসিটি ডংফেং এর কিছুটা বেশি, 5 থেকে 7 টন, জ্যাকের 1.5 টনে 5 থেকে 6 টন। তো চলুন দেখা যাক দুইটি গাড়ির স্পেসিফিকেশনের মধ্যে পার্থক্যগুলো। দুইটি গাড়ির দাম ভিন্ন। জ্যাক গাড়ির দাম তুলনামূলক বেশি। ডংফেং গাড়ি আপনি সহজ কিস্তিতে পাবেন, জ্যাকের কিস্তি সহজ নয়। ডংফেং গাড়ি ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে পাবেন। বর্তমান দুইটি গাড়ির দাম জানতে ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা বর্তমান দাম জানতে পারবেন। দাম এজন্য ভিডিওতে আমরা বলি না, কারণ দাম পরিবর্তন হয়। তখন ভিডিওতে কোনো একটা দাম বললে পরবর্তীতে এটা নিয়ে একটি ঝামেলা তৈরি হয়, তাই আমরা দামটি ওয়েবসাইটে রেখেছি। আপনারা নির্ধারিত লিংকে ক্লিক করে দাম, ডাউন পেমেন্ট এবং কিস্তি, সেমি ক্যাশ, লং কিস্তি এগুলো জানতে পারবেন। দুইটি গাড়ি জ্যাক এবং ডংফেং কিছু ব্যবসার জন্য খুবই প্রয়োজনীয়, যেমন মুরগি পরিবহনের ব্যবসা, মাছ পরিবহন, ডিম পরিবহন এবং সবজি পরিবহন ও গার্মেন্টসের অ্যাক্সেসরিজ পরিবহনে এই দুইটি গাড়ি খুবই ভালো পারফরমেন্স দেয়। তবে কিছু কিছু ব্যবসার জন্য এই গাড়িটি ব্যবহার করলে অতটা পারফরমেন্স ভালো পাওয়া যায় না। যেমন 8 থেকে 10 টনের উপরে কোনো মাল যদি পরিবহন করতে হয়, ইটের বাটার, ব্রিক্স পরিবহনে অথবা মাটি পরিবহনে, অথবা পাথর যেটা 10 টনের বেশি, বালু পরিবহন যেটা 8 থেকে 10 টনের বেশি, এইসব ব্যবসার জন্য এই দুই গাড়িটি ভালো পারফরমেন্স দেয় না। তবে লাইট ব্যবহার করার জন্য, 5 থেকে 6-7 টন ব্যবহার করার জন্য দুইটি গাড়ি ভালো পারফরমেন্স দিচ্ছে। তবে ওভারঅল বিবেচনায় জ্যাকের চেয়ে ডংফেং 1.5 টন এগিয়ে, কারণ তার হর্স পাওয়ার বেশি, তাই তার লোড ক্যাপাসিটি বেশি, তার ফুয়েল কস্ট কম এবং বডির সাইজ ঠিক মতো 6x12 ফিট।